কালকে ননি স্কুল থেকে ড্রেস দিয়েছিল। ড্রেসটা অনেকটাই ছোট হয়েছিল। ননিকে পরাতে গিয়ে দেখি ছোট। আমি একবার বলেছিলাম যে ড্রেসটা রূপসোনা পরবে, আর রূপসোনা কথাটা শুনতেই বায়না ধরলো এক্ষুনি ড্রেসটা ওকে পরাতে হবে। তাই একটু পরিয়ে দিলাম, আর ড্রেসটা পরে আগে গিয়ে ওর বাবাকে দেখিয়ে আসলো। আর পিঠে একটা ব্যাগও নিয়েছে, তো দেখে মনে হচ্ছে স্কুলেই যাচ্ছে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর ড্রেসটা খুলে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে শনিবার, তো মন্দিরে আজকে প্রচুর ভিড় হয়েছে। শনিবার যেহেতু ভিড় তো হবেই, ঠাকুরমশাই বসেছে পুজোয়। আর আমি এদিকে স্নান করে নিয়েছি, আর স্নান করে চলে আসলাম ছাদে ব্যালকনিতে জামা কাপড়গুলো মেলতে। আর আজকে না সকাল থেকেই মেঘলা ওয়েদার, রোদ তো নেই সেরকম, মানে রোদ ওঠেই নি, তো তাই জন্য আমি ব্যালকনিতেই মেললাম জামা কাপড়গুলো। আর সকালে দু একটা ছাদে মেলে এসছিলাম, বৃষ্টি পড়ার কারণে সেগুলোই তুলে নিয়ে এসেছি। তো ব্যালকনিতে জামা কাপড়গুলো কিছু মেললাম, তারপরেই চলে আসলো বৃষ্টি। আর ছাদ থেকেও জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছিলাম, আর জানালাগুলো সব একে একে বন্ধ করে দিচ্ছি। সকালে একটু করে সব খুলে দিয়েছিলাম, তো তার জন্য আবার বন্ধ করে দিলাম। আর এই যে এখন চলে এলাম মায়ের ঘরে জানলাটা বন্ধ করতে। তো সব ঘরের জানালাগুলো বন্ধ করে দিলাম, আর ছাদ থেকে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম, মানে বিছানার চাদর আর দু একটা জামা কাপড় মেলেছিলাম, তো সেগুলো ব্যালকনিতে মেলে দিলাম। আর এদিকে মায়ের দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে। আর আজকে আমাদের রান্না হয়েছে ওল ভাতে, আর এখানে হয়েছে কাঁঠালের আঁটি ভাজা। কাঁঠালের আঁটিটা বেশ অনেক কয়দিনই খাওয়া হলো, আর তো কাঁঠালও শেষ হয়ে এলো, আঁটিও শেষ হয়ে যাবে। আর এখানে রূপসোনার জন্য ঝাল ছাড়া পোস্ত আছে, আর আছে পটল ভাজা, আর এখানে আছে আলু পোস্ত আর মুগের ডাল পেঁপে দিয়ে, আর দু একটা আলু দেওয়া হয়েছিল ছেলেদের জন্য। আর এখানে আছে আমের চাটনি। তো এইসবই রান্নাবান্না হয়েছে আজ। আমি ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করছিলাম মন্দির থেকে কখন উঠবে তার জন্য। তো ঠাকুরমশাইয়ের উঠতে অনেক দেরি হয়েছিল, প্রায় 4টে বেজে গিয়েছিল, আর আমাদের খেতে খেতে প্রায় 4:30। তো তারপরে ফ্রিজে আইসক্রিম ছিল, আইসক্রিমটা বার করলাম, ননিকে ঠাকুরমশাইকে বাবাকে সবাইকেই দিলাম। ননিরও এদিকে পড়তে যাওয়ার সময় হয়ে গেছে, আইসক্রিমটা খেয়ে রেডি করে দিলাম। আর ননি চলে গেল দাদুর সাথে পড়তে। আর এখন বাজে ওই 5টা মতো। রূপসোনা ওদিকে ঘুমাচ্ছে। আর আজকে আর একটা জামা কাপড়ও শুকায়নি, তাই জামা কাপড় ভাঁজ করারও ঝামেলা নেই। আর এখন হয়ে গিয়েছে সন্ধেও দেওয়া হয়ে গিয়েছে, আর একটু পরেই আরতি শুরু হবে। আর সবাই এসছে আরতি দেখতে। ঠাকুর মশাইরও মায়ের পুজোর জোগাড় হয়ে গিয়েছে, এখনই পুজোয় বসবে, আর তারপরে আরতি হবে। আমি এদিকে তাড়াতাড়ি করে চলে আসলাম ময়দাটা মাখতে, কারণ আজকে রুটি হবে। তাই আরতি শুরু হওয়ার আগে ময়দাটা মেখে ঢাকা দিয়ে রাখছি, আবার আরতি দেখে এসে বাকিটা করব। আরতি দেখে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে সয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কারণ রুটির সঙ্গে সয়াবিন কষা বানাবো, আর আলু চচ্চড়ি হবে, মানে আলুর তরকারি। সয়াবিনটা সেদ্ধ করে রেখে আলুর তরকারিটা বসিয়ে দিলাম, আর আলুর তরকারিটা হয়ে যাওয়ার পরে সয়াবিন কষাটাও বসিয়ে দিয়েছিলাম। এদিকে আলু তরকারিও হয়ে গিয়েছে, আর ওইদিকে রুটিগুলোও একে একে করে নিচ্ছি। মা, আমি আর বাবা শুধু 3জনের রুটি খাবো, আর ননি, ঠাকুরমশাই আর রূপসোনা ওরা ভাত খাবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা।